Here the government doesn't go and make a culture protocol. Here the government doesn't go and make this small. They go for politics. They make a politics. They make a political dialogue. They take a political decisions. They make a friendship. They make a allied. তারা তো এইভাবে যায় না যে এইটা দাও, এই ভিক্ষা দাও, এই ভিক্ষা দাও, এটা নিয়ে রাষ্ট্রপতিরা বা প্রধানমন্ত্রীরা যায় না। এখানে চীন কোন ক্রাইটেরিয়াতে এই পিএইচডি দিল, এটা রিসার্চ করবে তো কেউ না কেউ। রিসার্চ করে একদিন বের করে দেখা দেবে যে এই কারণে অমুক অমুক আইসাত করছে। হয়তো চীনের অ্যাম্বাসেডার হয়তো এটা পার্সু করে কি দিবে, কিছু যখন পাবে না, আর কিছু যখন শি জিনপিং রাজি হচ্ছে না, দিবে না, তো ঠিক আছে বাবা একটা জুতা হলে নিয়ে যা, এই জুতাটা দিয়ে দিল। যদি এই চন্দন নন্দী এই কথা আমার সামনে থেকে বলতো, ও টান বা জিব্বাটা বেঁধে রাখতাম এবং দেখতাম কোন কে কে বলে, কোনটা কি ধর্ম না কি সংখ্যালঘু না কি, আমেরিকা কি বলে, ও কি বলে, ওই বেটা আমার দেশের বিরুদ্ধে উস্কে দিবে। $10 কোটি বিনিয়োগ করবেন, এটা অঙ্গীকার তো আমরা করি। আমাদের গ্রামে গিয়েও তো করি, রাস্তা বানায় দিব, ব্রিজ বানায় দিব, কালভার্ট বানায় দিব, আমরা তো কত কমিটমেন্ট করি। এই যে উনি বলেছেন আমরা আজ থেকে আরো 20 বছর আগে আমরা অ্যাম্বুলেন্স দিতাম। এখন চীন এবার আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স দিবে। আমরা কি করতাম, মাইক্রোবাসের উপরে মধ্যে ওই সিটটা ফালিয়ে দিয়া একটা লম্বা সিট বানাইয়া একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে অ্যাম্বুলেন্স বানাইয়া আমরা গ্রামের মানুষকে দিতাম, ভাই একটা অ্যাম্বুলেন্স দিলাম, আমি এমপি দাঁড়াচ্ছি, আপনার এই হাসপাতালটা অ্যাম্বুলেন্স দিলাম। চীন সাহেব কি করলেন, আমাদের একটা অ্যাম্বুলেন্স দিবেন। আরে ভাই আমার এই অ্যাম্বুলেন্সটা অক্সিজেন সিলিন্ডারটা একটা রোগীকে অ্যাম্বুলেন্স দিয়া নিয়ে যাব, সেখানে কি থাকবে, একটা ভেন্টিলেটর থাকবে যাতে রোগীটা মারা না যায়, তাকে যেন আমি পাম্প করতে পারি, হার্টকে চলতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বাঁচায় রাখতে পারি, 1 ঘন্টার বেশি তো হবে না। তো একটা অ্যাম্বুলেন্স দিয়ে কি হবে? আমার তো ভিভিআইপি আছে কয়েকজন, 10-12 জন, অনেকগুলো ভিভিআইপি রাস্তে মারা গেছে আমাদের। আপনারা জানেন আমাদের ওই আগের স্পিকার সাহেব মারা গেছে, বাসা থেকে যেতে যেতে মারা গেছে। কদিন আগে আমাদের উপদেষ্টা সাহেব বাসা থেকে হসপিটালে যেতে মারা গেছে, কারণ তারা প্রপার ট্রিটমেন্ট বাসা থেকে বা অন রোডে পায় নাই। তো সেখানে আমাদেরকে তারা দিবে, সেখানে তারা আমাদেরকে দিবে। অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য আমার রাষ্ট্রপতি যাবে, আবার বলবেন যে গ্র্যান্ড সাকসেস হয়েছে। অনেকগুলো ইস্যুর মধ্যে একটা ইস্যু হয়তো বাংলাদেশ অ্যাম্বুলেন্স কিনতে পারে না, বলেন, তাও যদি এয়ারক্রাফট হয়তো বুঝতাম, বুঝছেন না? কাজেই এখানে আমরা কি বলবো, মানে এই সমস্ত কথাবার্তার জবাব কি দিব? অ্যাম্বুলেন্সের জন্য জানি অনেকগুলো প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট হয়তো অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স দিবে নাকি বাংলাদেশ সরকার? তাই অ্যাকসেপ্ট করবে নাকি? ওই যে একবার মঈন খান গেছিল, গাধা দিয়ে দিয়েছিল, ইন্ডিয়া করে গাধা পাঠাই দিয়েছিল, এরকম হয়েছিল, ইন্ডিয়া গাধা দিয়েছিল মঈন খানকে, আর এখন ওই চায়না অ্যাম্বুলেন্স দিয়েছে তাকে, কারণ উনি হার্ট অ্যাটাকের রোগী, 80 বছর বয়স, তখন কি হয়ে যায়, হার্ট ওনার জন্য দিয়েছেন, যাতে উনি হার্ট অ্যাটাকটা হয়ে গেলে যেন উনি হাসপাতাল পর্যন্ত যেতে পারেন। এগুলো তো খুবই স্বাভাবিক, এগুলো খুবই মানে কাকতালীয়, এগুলো চিন্তা করে দেখেন না কেন অ্যাম্বুলেন্সটা দেওয়া হলো। অ্যাম্বুলেন্সটা দেওয়া হলো হৃদরোগীদের, হার্ট অ্যাটাকের রোগীদেরকে নেওয়ার জন্য, যাতে আমার উপদেষ্টা মহোদয় অন্তত পিজি পর্যন্ত যেতে পারেন বা সিএমএস পর্যন্ত আসতে পারেন, রাস্তায় যেন কিছু না হয়ে যায়। না হলে ওনার বাসায়ও তো হসপিটাল বানাইতে হবে, কারণ এই বয়সের রোগীকে তখন বাসায় হাসপাতাল বানায় রাখতে হবে। কাজে এই জন্য তারা দিয়েছেন। এটা আনতে গিয়েছিল, এটা আমরা কিনতে পারি, এটা আগে বাংলাদেশ সরকার নাই, নাহলে বলতেন আমরা ওই যে এখন তো চাঁদা পাওয়া যায়, অনেক চাঁদা, আমরা চাঁদা তুলে আমরা করতে পারতাম। কাজে আমি অনুরোধ করবো আপনাদেরকে, প্লিজ অনুরোধ করবো আপনাদেরকে, যে জিনিসগুলো আপনারা যখন দেখবেন, স্টেট ভিজিট, when my country chief is going, here the government is going, here the government doesn't go and make a culture protocol, here the government doesn't go and make this small, they go for politics, they make a politics, they make a political dialogue, they take a political decisions, they make a friendship, they make a allied। তারা তো এইভাবে যায় না যে এইটা দাও, এই ভিক্ষা দাও, এই ভিক্ষা দাও, এটা নিয়ে রাষ্ট্রপতিরা বা প্রধানমন্ত্রীরা যায় না। সেখানে পলিটিক্সটা কোথায় ছিল আমাদের? হোয়াট ইজ দ্য পলিটিক্স? অথচ দেখেন চীনে যাওয়ার আগে $73 কোটি দিয়ে দিল আমেরিকা রোহিঙ্গাদের জন্য। আগে ছিল $18 পার ডে, এখন $12 পার ডে দিয়ে দিল। $12 পার ডে দিয়ে খাওয়ায় রাখো, আমেরিকা দিয়ে দিল। এই যে দিল, আমেরিকা তো $73 কোটি অলরেডি দিয়ে দিছে। হু ইজ মাই বেটার ফ্রেন্ড?
তো হোয়াই শুড আই গো টু দেম? আর একটু চেষ্টা করলে তো 730 মিলিয়নের দিয়ে দিত, 730 কোটি টাকা দিয়ে দিত। আমেরিকা কুড অ্যাফোর্ড টু গিভ ইট। কিন্তু আমি কোথায় যাচ্ছি? এই জন্য বলছি যে গ্র্যান্ড সাকসেস তো আমি বলবো, চামচারা তো বলবেই, যারা চামচ তারা তো তারকে বলবেই। এখন যারা এই সরকারকে পছন্দ করে না তারা আবার বলবে না, সেটাও তো হতে পারে। না না, এটা তো স্বাভাবিক, যারা পছন্দ করে বা না করে। কিন্তু আমাদের তো সে পছন্দ অপছন্দ নাই। আমরা তো এই সরকারের বেনিফিটাই না, আমরা সরকারের টিকা রাখার পক্ষে। আমরা তো সরকারকে চাচ্ছি থাকুক, আমরা তো সরকারকে বলছি যে আপনি এমন কিছু করেন যাতে আমরা টিকে থাকতে পারেন, এমন কিছু করেন যাতে বাংলাদেশের জনগণ আপনাকে ভালো বলে। আপনি বিদেশে গিয়ে লেকচার দিয়ে বেড়াবেন, এনজিও লেকচার দিয়ে বেড়াবেন, আপনি বুড়া বয়সে একটা পিএইচডি ডিগ্রি নিয়ে আসবেন। এই পিএইচডি ডিগ্রি দিয়ে কি হবে আপনার? এটাতে কি হবে? কোথাও চাকরি নেবেন? কোথাও কোনো জ্ঞান বুদ্ধি আপনি বেড়ে গেছে আজ থেকে? পিএইচডি পাওয়ার পরে কি আপনার জ্ঞান বুদ্ধি বেড়ে গেছে? এই প্রশ্নগুলো করতে গেলে আপনারা আমাদের খারাপ বলবেন। সম্মান করা ওনাকে না, অসম্মান। এটা সম্মান না, এটা অসম্মান। এগুলোকে বলে জুতা মারা, এইগুলাকে বলে জুতা মারা, এইগুলাকে সম্মান না, জুতা মারা। তোমার একটা প্রাইম মিনিস্টার আসছে আমার কাছে একটা পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য, একটা ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য। দিস ইজ নট সম্মান। এই জাতিকে আমাদের জুতা মারলো সে, বুঝতে পারছেন না? তাহলে এগুলো বুঝতে হবে স্যার, এগুলো আপনাদের ম্যাডাম বুঝতে হবে। এগুলা করে করে শেখ হাসিনা তো এরকম ডিগ্রি নিয়ে আসতো, শেখ হাসিনা ভালো কাজ করতো, তাই না? শেখ হাসিনা তো ভালো সম্মান পাইতো, সব দেশ থেকে পিএইচডি নিয়ে আসছে। শেখ হাসিনা তো টাকা দিয়ে পিএইচডি নিয়ে মানে এখন এইটু টাকা দিয়ে নিয়ে আসছে না কে জানে? এইটু টাকা দিচ্ছে না কে জানে? এইটু কোনো বেনিফিট দিচ্ছে কিনা কে জানে? না আমি বলছি না, অবশ্য মানুষ বলতো যে শেখ হাসিনা টাকা মানুষ বলবে, এইটু তো একদিন মানুষ বলবে, এইটু তো মানুষ বলবে অ্যারেঞ্জমেন্টটা কে করলো, কেন করলো, under what policy Peking has given this doctorship? Peking University কোন নীতিমালার আওতায় এই পিএইচডি দেওয়া হয়েছে? উনি তো 3 মাস 6 মাস আগে পৃথিবী কোথাও ছিলেন না, তখন দিলেন না কেন ওনাকে পিকিং? উনি তো আর অনেক খান্তে করছেন, তখন করলেন না কেন? তখন চীনে ঢুকতে দেয় না ওনাকে। তাহলে চীন কোন ক্রাইটেরিয়াতে এই পিএইচডি কে দিল, এটা রিসার্চ করবে তো কেউ না কেউ। রিসার্চ করে একদিন বের করে দেখা দেবে যে এই কারণে অমুক অমুক আইসাত করছে। হয়তো চীনের অ্যাম্বাসেডার হয়তো এটা পার্সু করে কি দিবে, কিছু যখন পাবে না, কিছু যখন শি জিনপিং রাজি হচ্ছে না, দিবে না, তো ঠিক আছে বাবা একটা জুতা হলে নিয়ে যা, এই জুতাটা দিয়ে দিল। শোনেন, আমার জাতিকে নিয়ে যারা ধমক মারে তাদেরকে মারতে গেলে বলেন যে, তাদের বিরুদ্ধে জবাব দিতে গেলে বলেন যে সংখ্যালঘুদেরকে মারা হচ্ছে। চন্দন বাবুর মতো লোক কথা বলে ফেলবেন যা খুশি তাই, আর উনার জবাব দিলেই বলবেন সংখ্যালঘুদের মারা হচ্ছে। উনি ভায়োলেন্সে কথা বলেন। কাশ্মীরে কি হচ্ছে, আসামে কি হচ্ছে, মণিপুরি পাড়ায় কি হচ্ছে, হামাসে কি হচ্ছে, উনি সাংবাদিক। ও গুজরাট কিলিং, আক্তার ভাই গুজরাট কিলিং কি হচ্ছে বলেন, উনি বড় বড় কথা বলেন। আর আমার এই গভর্নমেন্ট লেজিটিমেট গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে উনি বলেন স্বীকার করেন না। হুইজি আর উনার মতো ওই হিন্দু কিছু বললে বলেন যে আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি। হাউ অডাসিটি হি হ্যাজ গট টু সে শাট আপ। উনি কি চলে গেছেন? উনি কি চলে গেছেন? হ্যাঁ উনি চলে গেছে। উনি মনে হয় উনি চলে গেলে আমি এখন বলি, আক্তার ভাই যখন সার্ভ করে বাংলাদেশ মিলিটারি, শোনেন, আক্তার ভাই যখন বাংলাদেশ মিলিটারিকে সার্ভ করে, আক্তার ভাই যখন মুক্তিযুদ্ধ করে, তখন চন্দন নন্দী হাফ প্যান্টও পরে না। মানুষ কথা বলার সময় একজন মানুষকে বলে, আমার দেশের মুক্তিযোদ্ধাকে বলে যে চুপ করেন, চুপ করে শোনেন। হুইজ হি? এত হেজিমোনিয়াল টোনে কথা বলে কেন? হ্যাঁ, এত হেজিমোনিয়াল টোনে কথা বলে কেন আমার দেশের একজন মুক্তিযোদ্ধাকে, একজন বয়স্ক মানুষকে? It has don't know how to maintain the courtesy. আমার কথা শুনেন না, যদি এই চন্দন নন্দী এই কথা আমার সামনে থেকে বলতো, ও টান জিব্বাটা বেঁধে রাখতাম এবং দেখতাম কোন কে কে বলে, কোনটা কি ধর্ম না কি সংখ্যালঘু না কি আমেরিকা কি বলে, ও কি বলে। ওই বেটা আমার দেশের বিরুদ্ধে উস্কে দিবে। ওই বেটা আমার নাগপুরে দেখেন কি হয়েছে, নাগপুরে কিলিং হয়েছে। ফাহিম খানের বাড়ি বোল্ডোজিং দিয়ে উড়াইয়ে দেওয়া হয়েছে। সে যদি অন্যায় করে থাকে হি মাস্ট ফেস দ্য ট্রায়াল। তার বাড়িটা বোল্ডোজিং করতেছে, প্রত্যেকটা ওয়াকফ স্টেটের মসজিদ টসজিদ বোল্ডোজিং করছে। এটা চন্দন নন্দী জানে না, আর হেজিমোনিয়াল টোনে কথা বলে। চুপ করেন, চুপ। হু আর ইউ? আক্তার ভাইকে বলতে পারে যে চুপ করে? আক্তার ভাইয়ের বয়স কত?
এই কার্ডসি তো জানে না কিসের সাংবাদিক সে। আপনি জানেন না, আপনি বললেন যে আমি তার কঠোর সমালোচক গোড়া থেকেই। এবং আমি এখন বলে দিই, আক্তার ভাই এটা জানেন কিনা জানি না, কলকাতাতে বৈশা বাংলাদেশের এক তথাকথিত সাংবাদিক আর চন্দন নন্দী বাংলাদেশের একটা সিটিং এ 2 কোটি টাকা নিচ্ছে। জান ওরে বললেন আসতে, কথা আমরাও জানি, যাই হোক অনেক করে ফেলেছে। টাইম হ্যাজ কাম টু মেক দ্য প্রটেস্ট।